কীর্তিমানেরা কোনো সময় মরে না, তারা যুগ যুগ ধরে মানুষের মনোবাসিয়া থাকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসায়। আজকে অনুষ্ঠিত হয়ে গেল নয়াবাজারের খুবই পরিচিত একজন ডাক্তার শামসুদ্দিন চুনু সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডাক্তার শামসুদ্দিন চুনু সেবা ফাউন্ডেশনের অর্থায়নে ডায়াবেটিক্স পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে আজকে পুরাটা দিন 4 জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সাধারণ জনগণরে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেই সাথে ডায়াবেটিক্স পরীক্ষা এবং রক্তের গ্রুপ জানারও সুবিধা আছে। আমার অনেক আত্মীয় স্বজন আমার 2টা বাচ্চারে লইয়া যাচ্ছি ডাক্তার শামসুদ্দিন চুনু সেবা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করার। তো দেখতে থাকুক আজকে ইনো আইয়া কিতা কিতা চিকিৎসা সেবা গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজ একটা ফলো দিয়ে আবার নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা ব্লগটা ইউটিউব থেকে দেখরা এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সকাল থেকে খুব বেশি জুম বৃষ্টি শুরু হয়েছে আর প্রায় সারা দিনও আজকে বৃষ্টি দিছে। আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন আমরা নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া দুপুরের দিকে বারইছি। আমরা বারইতে প্রায় 2:30-3টা হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃষ্টির দিন আমি ভাবছি হয়তো মানুষ খুব একটা আইতা নাই আর মানুষজন না থাকলে ডাক্তার হল 4টা পর্যন্ত নাও থাকতে পারো, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল আছে। ও মেঘ বৃষ্টি উপেক্ষা করিয়াও প্রচুর মানুষ আইসন। বৃষ্টি একটু থামাইতেও আমরা বারই গেছি, কিন্তু রাস্তাত বারণের সাথে সাথেও আবার ফুটা ফুটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। রাস্তাত বারইয়া মোটামুটি বিপদেও পড়ে গেছি। বারিক ফুটা বৃষ্টি পড়ের কিন্তু মোটামুটি বিজিও গেছি অলরেডি। বুরকা ধরতাম, ফাতিমা ধরতাম না, ছাত্রী ধরতাম। বৃষ্টি দিছে করে গাড়ি আর ভিতরে ঢুকার কথা হইছে না। গাড়ি মেন রোডও আছিল, আমরা একটু কষ্ট করিয়া ইয়া উঠি গেছি। আমরা বাক্কা মানুষ আসলাম, পুরা এক সিএনজি ভর্তি। তো বারইয়াও সিএনজি বেশি সময় লাগছে না, 4-5 মিনিটের ভিতরে ইয়া পৌঁছাই গেছি। যাই হোক, জড়িও উপজেলার মাঝে ডাক্তার চুনু সাহেবরে চিনইনা ইলা মানুষ খুব কমও আছে। ডাক্তার আঙ্কেল আজকে থাকি 2 বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিলাইছ। এখনকার প্রজন্ম হয়তো আঙ্কেল রে খুব একটা চিনইনা বা আস্তে আস্তে ভুলি যাইবা, কিন্তু ডাক্তার আঙ্কেলের সুযোগ্য সন্তানেরা অত সুন্দর অত মহতি একটা উদ্যোগ নিছয়। আমরা চাইলেও ডাক্তার চুনু সাহেবরে বলতাম পারতাম না। এই মহতি উদ্যোগের মাধ্যমে একজন মহৎ মানুষরে যেমন আমরা মনে রাখতাম পারমু, ঠিক তেমনি ফ্রি চিকিৎসা সেবার মাধ্যমে আমরা সাধারণ জনগণ উপকৃত হইমু। ডাক্তারি পেশা শুধু একটা পেশা নাই, একটা মহৎ কাজ, মানবিক কাজ। এই পেশার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হন, হাজার হাজার মানুষের জীবন বাঁচানির উসিয়ালা হন। হায়াত মৌতর মালিক আল্লাহ। আমরা মানুষ, আমরা রোগ সুখ আছে এবং থাকবো। অসুস্থ হইলে দোয়া এবং দাওয়া দুইটাও লাগে। মহান আল্লাহ আমরা হেফাজত করেন, কিন্তু আমরা ডাক্তারের কম ভরসা করিনি। তেমনি এলাকার সব মানুষের একজন ভরসার ডাক্তার আসলা চুনু, যারে সবাই এক নামে চুনু ডাক্তার নামে চিনয়। আমি যতটুকু জানি শামসুদ্দিন চুনু ডাক্তার আসলা গরিব দুঃখী খেটে খাওয়া মেহনতি মানুষের ডাক্তার, যিনি নামে মাত্র বিজেটে রোগী দেখতা, যার চিকিৎসা সেবায় শত শত রোগী সুস্থতা ফিরিয়া পাইছন। তিনি তার জীবদ্দশায় ডাক্তারি সেবার মাধ্যমে অসহায় রোগীদের সেবা দিয়া গেছেন। আর এখন খোয়া যায় মৃত্যুর পরও তাই সেবাটা দিয়া যাইরা। আর এই কাজটা সম্ভব একমাত্র সুসন্তান দুনিয়াত রাখিয়া যাওয়ার কারণে। শুধুমাত্র নিজেদের শ্রদ্ধেয় পিতারে সাধারণ জনগণের মাঝে বাঁচাইয়া রাখার লাগিও এই মহতি উদ্যোগটা নেওয়া। দোয়া করি মহান আল্লাহ তাআলা তারার এই মহৎ কাজটারে কবুল করতা। মহান আল্লাহ তাআলা তারারে সামর্থ্য দিছন করেও তারা অত বড় একটা উদ্যোগ নিতে পারছে। ডাক্তার সাহেব মারা যাওয়ার পরেও তার সুযোগ্য সন্তানেরা স্বল্প পরিসরে হইলেও এই চিকিৎসা সেবাটা অব্যাহত রাখছেন। এই সেবার মাধ্যমে কোনো মানুষ যদি সামান্যতম উপকৃত হইয়া থাকুন, ও উসিয়ালায় যেন মহান আল্লাহ তাআলা ডাক্তার শামসুদ্দিন চুনু সাহেবর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া জান্নাত নসিব করেন। তো এখন কই ই ফ্রি চিকিৎসা সেবা থাকি আমি কিতা কিতা সেবা গ্রহণ করলাম। গত 2 বছর আগে একবার ডায়াবেটিক্স পরীক্ষা করছি, তখন নরমাল আছিল। আর 2 বছর পরীক্ষা করছি না। ইদানিং মনের যে একবার পরীক্ষা করা উচিত। আর আজকে যেহেতু ফ্রি পরীক্ষা করার সুযোগ পাইলিছি, সুযোগটা রাত ছাড়া করছি না। আমি বরাবর মিষ্টি জাতীয় জিনিস একটু কম পছন্দ করি, কিন্তু ইদানিং খেয়াল করি আর মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আমার একটু আগ্রহ বাড়ি গেছে। তাছাড়া প্রচুর চা খাওয়া হয়। এর মাঝে আশেপাশে এত ডায়াবেটিক্স রোগী, আমারও মনে মনে খুব বেশি ডাউটর। ভাবলাম যে একবার টেস্ট করিয়া নিশ্চিত হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ ফাইনালি টেস্ট করিয়া শান্তি পাইলাম। এখন পর্যন্ত নরমাল আছে, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো আমি ডায়াবেটিক্স পরীক্ষা করছি আর আমার লগে যে আত্মীয় স্বজন আসলা তারা একটু ডাক্তার দেখাইলা। ইনোয়ার পরে সমাজের গণ্যমান্য এবং মানবিক কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল, যার মাঝে একজন হইলা ডাক্তার আলামিন ভাই, যিনি আজকের এই পুরা প্রোগ্রামের তত্ত্বাবধানে আছেন। আমার জানা মতে খুবই ভালো একজন মানুষ, যিনি দেখা হইলেও হাসি মুখে সালাম দিবা এবং খোঁজ খবর লইবা। আজকেও তার ব্যতিক্রম হইছে না। তো বাই লোকে মাতিয়া গেলাম কি আমার মানসার ব্লাড গ্রুপ টেস্ট করা। মানসা প্রথমে খুব বেশি নার্ভাস আসলাম, মোটামুটি ডরাইরাও। ইনো খুব ভালো একজন আপু আসলাম, মজার গফরি করি রক্ত নিছন কি মানসার টেরও পাইছন না। এরপরে আইলো আমার ফাতিমার ফালা। তবে আমার ফাতিমারে তারা একটু বেতা দিলাইছন। ফার্স্টেও এক গোতার লগে ফাতিমার রক্ত বার হয়ে গেছে, কিন্তু তারা কালেক্ট করতে পারছই না। পরে তো এমন খান্দা শুরু করছই না আর
তো দেন না। এক তো দুঃখ পাইছন আর খুব বেশি ডরাইও গেছন, পরে আবার বহুত কষ্ট করে ব্লাড দিছি। যাই হোক দয়বনের ব্লাড গ্রুপ জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বালা খবর হইল গিয়া দয়বনের সেম ব্লাড গ্রুপ। আজকের ওয়েদার একবারেও বালা আসিল না, তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আইসন এবং প্রত্যেকটা ডাক্তার খুবই আন্তরিকতার সহিত রোগী দেখরা। একটা জিনিস দেখিয়া খুব বেশি ভালো লাগছে, ইনো দায়িত্বে থাকা প্রত্যেকটা মানুষে তারা নিজ নিজ অবস্থান থাকি আন্তরিকতার সহিত যে যার মতো দায়িত্ব পালন করা। খালেদ বাইরে তো সবে উচিনরা, যিনি একজন স্বেচ্ছাসেবক। আলহামদুলিল্লাহ আমার ফাতিমা অসুস্থ নাই, এরপরও তানোর খালেদ আঙ্কেলে তানরে ওষুধ দিলাইছন। তাই তো ওষুধি গুণ পাইয়া খুব বেশি বিপদ পড়ছন। সামনে যারে ফাইরা তারে ওষুধি গুণ যাচ্ছিরা। ডাক্তার দেখাইয়া এবং সব টেস্ট করিয়া বারণের ফতে দেখা হয়ে গেল জুরির জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরে নাম বাইল লগে। দেখাইয়া খুব বেশি ভালো হয়েছে, কারণ খুব দরকারি একটা বিষয় লইয়া আলোচনা করার আছে। আসলে একটা মানুষের লগে না মাতলে না মিশলে বোঝা যায় না মানুষটা কেমন। আমরা একটা মানুষের চিনি না, জানি না, জীবনে কোনোদিন দেখা হইছে না, দূর থেকে বইয়া তারে লইয়া জাজমেন্ট করি, যেটা মোটেও ঠিক নাই। এনাম ভাই খুবই নম্র, ভদ্র এবং হাস্যোজ্জ্বল একজন মানুষ। মানুষ আসলে ওলাও, বালার লগে বালা, খারাপের লগে খারাপ। তো এনাম ভাইরে ফাইয়া একটু গল্প করলাম এবং দরকারি একটা বিষয় লইয়া আলোচনা করলাম। যাই হোক আজকের এই মহতি উদ্যোগটারে মহান আল্লাহ তাআলা যেন কবুল করো। আজকের ব্লগটা ওখানে শেষ করিলে আর দেখো যাইব নেক্সট কোনো ব্লগ। সে পর্যন্ত সব বালা তাবা, সুস্থতা বা নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।